ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম মালে তৈরি। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম মালে তৈরি। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম মালে তৈরি। এই হাদিসকে সামনে রেখে এবার আপনাকে বলতে চাইছি, দেহ যদি এতটুকু হারাম দিয়ে তৈরি হয় তাহলে ওই দেহ জান্নাতে যাবে না। এই পুরো শরীরটা, এই 10টা হাতের আঙুল, 10টা পায়ের আঙুল, মাথা, চক্ষু, 2 কান, এত কিছুর মধ্যে যদি কোনো একটা জিনিস হারাম খাদ্য দিয়ে তৈরি হয়, হারাম টাকার উপার্জন দিয়ে যদি তৈরি হয়, তাহলে ওই দেহ, ওই কান, ওই চক্ষু, ওই হাত, ওই পা জান্নাতে যাবে না। এবার একটা কথা বলেন, আমি টাকা উপার্জন করেছি 10 টাকা, 10 টাকা উপার্জন করে আমি কিনে নিয়ে এসেছি আলু অর্ধ কিলো, অর্থাৎ 500 গ্রাম। 500 গ্রাম আলু কিনে নিয়ে এসেছি। ওই 500 গ্রাম আলুর মধ্যে 2-1 পিস আলু আমি আব্দুল করিম বিন আমিরুল ইসলাম খেয়েছি। এবার বলেন, এই 10 গ্রাম বা 2-1 পিস আলু যেটা পান করে খেয়েছি, এই 10 গ্রাম আলু কি শুধু ডান হাতে ঢুকেছে না পুরো শরীরে গেছে? কোথায়? পুরো শরীরে গেছে। তাহলে এই 1 পিস হারাম আলু খাওয়ার কারণে পুরো শরীর এখন জান্নাতে যাবে না। এবার আপনাকে বলি, আপনি হয়তো বলতে চাইছেন, আব্দুল করিম ভাই, আমি হারাম টাকার শুধু জুতা পরি বা এই মোজা পরি, আমার পা শুধু জাহান্নামে যাবে, আমার দেহ জাহান্নামে যাবে না। তাহলে এই কথা মাথায় রাখবেন। গ্রামীয় ভাষায় একটা ভাষা লেখা হয়, গ্রামীয় ভাষা একটা মা ও বোনেরা কথা বলে যে কান টানলে মাথা আসে। হ্যাঁ, কান টানলে মাথা আসে। এবার আপনি বলেন, যদি এই টাকনু থেকে নিচু দিকটাকে জাহান্নামে রেখে দেওয়া হয়, তাহলে শরীর কোথায় থাকবে? যে শরীরটা কি জাহান্নামের বাইরে থাকবে? না পা আর শরীর একই সাথে যুক্ত? পা যদি জাহান্নামে যায়, তাহলে আব্দুল করিমের মাথা থেকে, চোখ থেকে, যা কিছু আছে দেহতে, পুরো শরীরটাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? পুরো শরীরটা এখন কোথায় যাবে? জাহান্নামে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূলের কাছ থেকে। এই হাদিসকে সামনে রেখে আপনাদেরকে আবারও বলতে চাইছি, উপার্জন 10 টাকা করব, 10,000 টাকা নয়। উপার্জন 10 টাকা করব, 10,000 টাকা নয়। 10 টাকা উপার্জন করে জান্নাত কিনতে চাই, 10,000 টাকা উপার্জন করে জাহান্নাম কিনতে চাই না। 10 টাকা উপার্জন করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। 10,000 টাকা দিনে উপার্জন করে জান্নাতে যাব না, জাহান্নামে যাব না। একটা কথা আপনাকে বলি, এই হাদিসকে এবার আপনি মনে রাখেন, যে হাদিস যদি আমার জীবনে, আমার ব্রেনে যদি কিয়ামত পর্যন্ত থাকে, তাহলে আমার দ্বারা তার হারাম কাজ করা সম্ভব হবে না। কিন্তু বড় দুঃখের বিষয়, এই হাদিস মনে রাখবে কজন? কেউ তো হাদিস মনে রাখতে পারে না। হাদিস মনে রাখার সম্ভব এদের পক্ষে হয় না, এদের গজল মনে রাখা খুব সম্ভব হয়। একটা মানুষের হাত তুলে, কাউকে হাত তুলতে বলেন যে এখানে কার কয়টা গজল মুখস্থ আছে, আশা করি এখানে 10 জন মানুষের হাত উঠবে। গজলের হাদিস মুখস্থ থাকে, হাদিস মুখস্থ করে না, প্রয়োজন মনে করে না, আল্লাহ রসুলকে এরা প্রাধান্য দেয় না। তবে যারা দায়িত্বশীল মানুষ, তাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলি, এই হাদিস মাথায় রাখবেন। আপনি হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করবেন, যে কোনো মূল্যে হারাম উপার্জন করবেন না। বড় দুঃখের বিষয়, যারা দায়িত্বে আছে, যারা দায়িত্বশীল মানুষ, তারাই হারাম কাজে লিপ্ত, তারাই হারাম খাদ্য বেশি খায়। হারাম খাদ্য তিনারাই বেশি খায় যারা দায়িত্বে আছেন। আব্দুল করিম ভাই, আপনি আমাদের উত্তর দিনাজপুর বারহাসে এসেছেন, কথা হিসাব করে বলবেন, নইলে আপনি এখান থেকে যেতে পারবেন না। জি, কথা হিসাব করে বলতে এসেছি, আপনি ওর কথার সাথে কথা মিলিয়ে নেবেন। শুধু আপনাকে বলছি, আপনি দায়িত্বশীল মানুষ, আপনি হারাম কাজে লিপ্ত হবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, আপনি হারাম কাজ করবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, আপনি সুদের মতো জঘন্য পাপে লিপ্ত হবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, মুদিখানায় বিড়ি বিক্রয় করবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, মুদিখানায় গাঁজা বিক্রয় করবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, মুদিখানায় তিরঙ্গা বিক্রয় করবেন কেন? তিরঙ্গা বিক্রি করা হারাম, তিরঙ্গা বিক্রি করা হারাম, তিরঙ্গা বিক্রি করা হারাম। কথা বলেন। যারা দায়িত্বশীল মানুষ, তাদের পরিবারে চলে কিনা?
তাদের পরিবারে এই সমস্ত কাজকর্ম বেশি চলে। আরো দেখতে পাবেন যেনারা দায়িত্বশীল মানুষ তাদের হাতে সিগারেট আছে। হ্যাঁ, যে জোরে চেঁচাচ্ছেন আমি তো ভয় খেয়ে যাবো গো। হ্যাঁ, যেনারা দায়িত্বশীল মানুষ তিনারা কি করে, সিগারেট পান করে। তাদের পকেটে দেখবেন বিড়ি আছে, তাদের পকেটে দেখবেন গুল আছে। আর বরিন্দা বুঝেন আপনারা কি? বরিন্দা, লঙ্গির বরিন্দা বুঝেন নাকি? এইখানে দেখবেন তার মাঝে মাঝে গুল বুঝে থাকে, থাকে তো। হ্যাঁ, এগুলো মানে সবই হালাল নাকি? স্যার সবই হালাল এগুলো নাকি? মাকরু মানে, মাকরু মানে, মাকরু মানে তো খারাপ। সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনি দায়িত্বশীল মানুষ, আপনি পরিবর্তন হন।